ছাত্রলীগের যুবলীগের যারা আছেন তারা কেন এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াবে? আগে পুলিশ আমরা বৈষম্যের যারা ছিলাম, অন্যান্য মতাদর্শে যারা ছিল তাদেরকে গর্ত থেকে খুঁজে বের করে আনতো, কিন্তু আজকে তারা পারতেছে না। কেন পারতেছে না, এটা আমাদের কাছে প্রশ্ন। আমরা এই জন্য আজকে মাঠে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে যখন জুলাই বিপ্লবটা ঘটে, জুলাই বিপ্লবের পর মানুষের পুলিশের উপর যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে উপেক্ষা করে নওগাঁতে প্রথম আমরাই পুলিশকে মাঠে নিয়ে আসি। পুলিশকে অ্যাক্টিভ করার জন্য আমরা সর্বপ্রথম বৈষম্যে নওগাঁ জেলার যারা আছি তারা কাজ করি। কিন্তু গত 4 মাসে পুলিশের নওগাঁ জেলাতে গঠনমূলক কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই। আমাদের চাঁদাবাদী হচ্ছে ছাত্রলীগের এবং যুবলীগের, আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা, মুখোশধারী যারা সন্ত্রাসী এবং যারা প্রকাশ্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে নওগাঁতে, তারা নওগাঁতে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। চাঁদাবাজির কোনো কিছু কমে নাই। থানাতে গেলে মামলা নেওয়া হচ্ছে না, এই ভাইয়ের রেফারেন্স ওই ভাইয়ের রেফারেন্সে মামলার এজাহারভুক্ত করা হচ্ছে। তো এই জায়গাগুলো তো আমরা তো চাইনি। আমরা একটা দেশ চেয়েছি, যে দেশে আমি রাব্বি হিসাবে যেমন সমান সুবিধা পাবো, একজন সাধারণ নাগরিক সেও সমান সুবিধা পাবে। একজন এমপি মহোদয় যে সুবিধা পাবেন, একজন সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ, কৃষক, দিনমজুর, তারাও সেই সমান সুবিধা পাবেন। ছাত্রলীগের যুবলীগের যারা আছেন তারা কেন এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াবে? আগে পুলিশ আমরা বৈষম্যের যারা ছিলাম, অন্যান্য মতাদর্শে যারা ছিল তাদেরকে একবারে গর্ত থেকে খুঁজে বের করে আনতো, কিন্তু আজকে তারা পারতেছে না। কেন পারতেছে না, এটা আমাদের কাছে প্রশ্ন। আমরা এই জন্য আজকে মাঠে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলোর মধ্যে ছিল যে জুলাই বিপ্লবে আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে হামলা করেছে, যারা অর্থ দিয়ে মদত দিয়েছে, এই সকল নেতা কর্মীদেরকে আটক করতে হবে। পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের যেই কুকর্মগুলো আছে সেগুলো সকল জনতার সামনে নিয়ে আসতে হবে এবং পুলিশবাদী মামলা করতে হবে। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে কিভাবে পুলিশবাদী মামলার কারণে অনেক মানুষের ফাঁসি পর্যন্ত হয়ে গিয়েছে। আর এখন পুলিশ আমাদেরকে বলে যে মামলা ছাড়া বা কোনো ধরনের অভিযোগ ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। এই পুলিশের যে কর্মকাণ্ড তারা বিগত দিনে করেছে, এইটাই আমরা পুলিশের শাস্তি স্বরূপ হিসেবে পুলিশবাদী মামলার জন্য আমরা তাদেরকে জোর দেই এবং তারা যেন পুলিশবাদী মামলাটা করে, এই জিনিসটা আমরা নিশ্চিত করব। আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশেরই একটা চিত্র, শুধুমাত্র ওসিদেরকে ট্রান্সফার করে দিচ্ছে, কিন্তু তারা জুলাই বিপ্লবে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, যেভাবে ছাত্র জনতার উপরে তারা হামলে পড়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়ে তারা যেভাবে কাজ করেছে, এটা প্রেক্ষিতে শুধুমাত্র একটা ট্রান্সফারই তাদের জন্য সমাধান হতে পারে না। আমরা মনে করি যে এই সকল ওসিদেরকে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং যারা ট্রান্সফার হয়ে এখানে আসছে তাদেরও যে কর্মক্ষেত্রগুলো আছে, তাদের আসলে বিগত দিনে বা জুলাই বিপ্লবের সময় কীরকম ভূমিকা ছিল, এই ভূমিকা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। আমি প্রথমেই যখন এখানে এসেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা দেশের জন্য এই স্বাধীনতা নিয়ে আসলো, তাদের সাথে আমি বসেছিলাম এবং তাদের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম। কাজ করে যাচ্ছি। যাওয়ার মুহূর্তেও তাদের সাথে আবারও আমার দেখা হলো, তাদের বিষয়গুলো আমি জানলাম এবং প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ ছিল এবং আমরা একসাথে কাজ করে আমরা এই স্বাধীনতার সুফল, আমরা নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।